আমার তৈরি করা একটা অসম্ভব মজাদার লাড্ডু হচ্ছে এই পাকা আমের লাড্ডু, যেটা খেতে হয় অসম্ভব সুন্দর। তাই তো বাজারে এখন পাকা আমের সিজন চলছে। এই আমের সিজন থাকতে থাকতেই তৈরি করে নিন এরকম একটা লোভনীয় আমের লাড্ডু, যেটা আপনার ঘরের বাবুরা অনেক পছন্দ করবে। আমার ঘরে যেহেতু ছোট বাবু আছে, আমি কিন্তু তাই এদের এভাবেই তৈরি করে দেই এই আমের লাড্ডু। আর দেশি যে পাকা আম, ওগুলাতে একটু আঁশ থাকার কারণে কিন্তু ওরা খুব বেশি একটা খেতে চায় না। তাই তো আমি পাকা আম দিয়ে এরকম একটা লোভনীয় লাড্ডু তৈরি করে দিই, ওরা নিমিষেই খেয়ে ফেলে। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। আমি একটা ফ্রাই প্যানের হাফ বাটি নিয়েছি চীনাবাদাম, 8 থেকে 9টি কাজু বাদাম, আর নিয়েছি 8 থেকে 9টি কাঠবাদাম। এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো বাদামগুলো ভেজে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। এখন ভাজি করে নেওয়ার পরে খোসাগুলো ফেলে আমি ব্লেন্ডার জারে একটা পাউডার তৈরি করে নেব। এখন ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আমের পিউরি। এটাকে 2 মিনিটের মতো জাল করে একটু ঘন হয়ে আসছে, তখন দিয়ে দেব এর ভিতর হাফ বাটি চিনি। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম হাফ বাটি ওই বাদামের পেস্ট। এরপর দিয়ে দিলাম 4 চামচের মতো গুঁড়াও দুধ। এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা টেস্ট হবে এই লাড্ডুটা খেতে। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি আরও 8 থেকে 9 মিনিট এটাকে রান্না করে নেব একদম মিডিয়াম আঁচে। লাড্ডুটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। আমি কিন্তু ঘিটা বাসায় তৈরি করেছিলাম, আর এই ঘিটার অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ছিল, এই জন্য এই লাড্ডুটা খেতে যেন আরও একটু বেশি টেস্টি হয়েছিল। সবসময় ভালো ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্ট অনেক বেড়ে যাবে। কড়াইয়ের থেকে যখন এগুলো খুব ভালোভাবে ছেড়ে দেবে, একটু তেল বের হয়ে আসবে, তখন বুঝতে হবে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এরপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটু কড়াইতে মেলে রাখতে হবে, তাহলে দেখবেন আরও একটু কিন্তু কড়াইয়ের হিটে এটা শুকিয়ে আসবে, একটু শক্ত হবে। এরপর একটা গোল আকৃতির শেপ দিয়ে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকৃতির করে নিতে পারেন, তবে আমি যেহেতু এখানে লাড্ডু তৈরি করছি তাই কিন্তু গোল আকৃতির দিয়েছি। আমের এই লাড্ডুগুলো কিন্তু প্রথম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু যখন 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন তখন দেখবেন অনেকটা শক্ত হয়ে যাবে আর অনেক সুন্দর হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও এই আমের সিজন থাকতে পাকা আমের এই লাড্ডুটা তৈরি করে সবাই খেয়ে দেখবেন কেমন লাগে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।